ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন রুট ম্যাথ বেচ অনার্স ম্যাথমেটিক্স। আজকে আমরা তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণী অনুশীলনের 4.1 পার্ট 3। গত ক্লাসে আমরা পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। গত ক্লাসে আমরা দেখালাম বর্গ সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করো। তো আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো গুণফল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে সূত্র জানতে হবে। যেমন আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ডট এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয় সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলো সমাধান করব আজকে। সাপোজ যেমন সমাধান ক প্রশ্ন সমাধান বলছে কি এক্স প্লাস 7 ডট এরপর হচ্ছে এক্স মাইনাস 7। তখন আমরা ইন প্লাস দ্যাট বোঝার জন্য আমরা লিখতে পারি যেমন এক্স প্লাস 7 এখানে হচ্ছে এক্স মাইনাস 7। তো আমরা এই এক্সকে আমরা এ ধরবো আর 7কে আমরা বি ধরবো। তো আমাদের এখানে হচ্ছে কি এক্স প্লাস 7 ডট এক্স মাইনাস 7। তো এটা সূত্র হচ্ছে কি পুরো মানটাকে আমরা ধরবো এ প্লাস বি ডট আর এখানে পুরো মানটাকে আমরা ধরবো এ মাইনাস বি। তো আমাদের এ প্লাস বি ডট এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা এখন মান বসাবো। তো এর মান হচ্ছে আমরা এক্স। তো আমরা লিখতে পারি এক্স আমাদের কি আছে পাওয়ার আছে, তো পাওয়ার স্কয়ার মাইনাস বির মান ধরবো আমরা 7 পাওয়ার। তো আমরা লিখতে পারি এক্সের উপর পাওয়ার আছে থাকলে এক্স স্কয়ার মাইনাস 7-এর উপর পাওয়ার আছে তাহলে 7 আছে কয়বার 2 বার। তো 7 × 7 তো 7 49। তো লিখতে পারে 49। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর প্রশ্নটি হচ্ছে পরে খ নম্বর প্রশ্নটি হচ্ছে সমাধান যেমন 5x প্লাস 13 এরপর হচ্ছে 5x মাইনাস 13। তো আমরা আবার এটাকে সূত্র প্রয়োগ করব। তো আমরা সূত্রটা লিখতে পারি যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ডট এ মাইনাস বি। তো আমরা লিখতে পারি যখন আমাদের 5x প্লাস 13 আর এখানে হচ্ছে 5x মাইনাস 13, তখন আমরা একে 5x এবং 5xকে আমরা এ ধরবো আর এখানে হচ্ছে 13 এবং 13কে আমরা বি ধরবো। তো আমরা এখানে লিখতে পারি এক্স 5x প্লাস 13কে পুরো মানটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ডট আর 5x মাইনাস 13কে আমরা লিখতে পারি এ মাইনাস বি। তো আমরা এখানে এ প্লাস বি ডট এ মাইনাস বির সূত্রকে লেখা যায় কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তখন আমরা সূত্র প্রয়োগ দেখাবো যেমন আমরা লিখতে পারি সমাধান ইন প্লাস দ্যাট তাহলে আমাদের এখানে এ স্কয়ার মান কি ধরলাম আমরা 5x। তো আমরা লিখতে পারি 5x স্কয়ার মাইনাস আর এখানে বি স্কয়ার মান ধরলাম 13। তো এখানে হচ্ছে 13 স্কয়ার। তো আমরা লিখতে পারি 5 5 কত আছে 25 আর এখানে আছে এক্স এর উপর পাওয়ার আছে তাহলে এক্স স্কয়ার মাইনাস লিখতে পারি 1069। এটা হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার। এরপর হচ্ছে গ নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো আমরা এখানে লিখতে পারি যেমন সেম আগের সূত্রটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ডট এ মাইনাস বি। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর এখানে লেখা যায় কি এক্স ওয়াই প্লাস এখানে আছে মাইনাস ওয়াই জেড। তো আমরা এখানে হচ্ছে এক্স ওয়াই। তো আমরা লিখতে পারি এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা এ ধরবো ওয়াই জেড এবং কি ওয়াই জেডকে আমরা বি ধরবো। তো এখানে হচ্ছে কি পুরো মানটা যখন আমরা নিব তো এখানে লেখা যায় কি এ প্লাস বি আর এখানে লেখা যায় কি এ মাইনাস বি। তো আমরা কি এ প্লাস বি ডট এ মাইনাস বি কে লেখা যায়
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে কি আমাদের সূত্রটা এই সূত্র। তখন আমরা মান বসাবো, যেমন এ স্কয়ার, তো এ স্কয়ারকে আমরা কি ধরছি এক্স ওয়াই, তো এক্স ওয়াই আমাদের কি আছে, এর উপরে কি আছে পাওয়ার আছে, তো পাওয়ার মাইনাস এরপর হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ারকে আমরা কি ধরছি ওয়াই জেড, তো এখানে হচ্ছে কি ওয়াই জেড আমাদের কি আছে উপরে পাওয়ার আছে, পাওয়ার দিলাম। তো আমরা লিখতে পারি এক্স এর উপরে কি আছে পাওয়ার আছে, তাহলে এক্স স্কয়ার, এরপর ওয়াই এর উপরে কি আছে পাওয়ার আছে ওয়াই স্কয়ার মাইনাস, এরপর ওয়াই এর উপরে কি আছে পাওয়ার আছে ওয়াই স্কয়ার, জেড এর উপরে পাওয়ার আছে তাহলে জেড স্কয়ার। তো এখান থেকে ইন প্লাস দ্যাট আমাদের কি আছে, এখানে ওয়াই আছে এক্স এক্স আছে জেড আছে, তো এখানে হচ্ছে ওয়াই ওয়াই, তাহলে ওয়াই কমন নিব। তো ওয়াই কমন নিলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কয়ার আছে, তো ওয়াই তো আমরা কমন নিয়েছি আর থাকে একটা, তো ওয়াই মাইনাস এখানে হচ্ছে ওয়াই স্কয়ার আছে, ওয়াই একটা নিয়েছি আর থাকে একটা ওয়াই, আর জেড, তাহলে জেড স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এ এক্স প্লাস বি ডট এরপর হচ্ছে এ এক্স মাইনাস বি। তো আমরা কি পুরো সেম আগের মতো অঙ্কটা করব। তো এটাকে আমরা ধরবো ইন প্লাস দ্যাট এ এক্সকে আমরা এ ধরবো আর বি কে আমরা বি ধরবো। তো এখানে হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র হচ্ছে যেমন এ প্লাস বি ডট এ মাইনাস বি, এই সূত্র প্রয়োগ করবো এখানে। তো আমরা এখানে হচ্ছে এ কে ধরলাম এ এক্স আর বি কে ধরলাম বি, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে হচ্ছে যখন আমরা সূত্র এটা এই এই মানটা প্রয়োগ করবো তখন আমাদের এ স্কয়ার আছে, তো এর মানে আমরা কি ধরবো এ এক্স, তো আমরা ধরবো কি এ এক্স আমাদের কি আছে স্কয়ার, তো এখানে হচ্ছে স্কয়ার মাইনাস এরপর হচ্ছে যে আমরা কি ধরলাম বি, বির মান কি ধরলাম বি, তো বি এখানে বি স্কয়ার হচ্ছে, তো এখানে হচ্ছে বি স্কয়ার। তো আমরা লিখতে পারি এরপর পাওয়ার আছে তাহলে এ স্কয়ার, এক্স এর উপর পাওয়ার আছে এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর নম্বর প্রশ্নটি হচ্ছে যেমন নম্বর প্রশ্নটি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডট এরপর হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডট এরপর হচ্ছে এ দি পাওয়ার 4 প্লাস বি দি পাওয়ার 4। এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। তো এখানে হচ্ছে কি সমাধান সমাধান আমরা ধরবো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডট এরপর হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এরপর হচ্ছে এ দি পাওয়ার 4 প্লাস বি দি পাওয়ার 4। তখন আমাদের হচ্ছে কি এ স্কয়ার এখানে এ স্কয়ারকে আমরা যেমন এ স্কয়ারকে আমরা ধরবো এ আর বি স্কয়ারকে আমরা ধরবো বি। তো আমাদের সূত্রটা হচ্ছে যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের এ প্লাস বিকে আমরা কি ধরবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে হচ্ছে এ এ মাইনাস বিকে ধরবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এটাকে লেখা যায় কি, এটাকে লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখন আমরা মান বসাবো, তো সমাধান ইন প্লাস দ্যাট। তো এখন আমাদের এর মান কি ধরলাম, আমাদের এর মান ধরছি কি ধরছি এ স্কয়ার। তো এখানে হচ্ছে এ আমাদের কি এ স্কয়ার আছে, আমাদের সূত্র এ স্কয়ার আছে, এ স্কয়ার আমরা এ স্কয়ার কি মান ধরলাম এ, তো আমাদের উপরে আছে কি স্কয়ার, তার উপরে পাওয়ার আছে, এটার উপর পাওয়ার, এর উপর পাওয়ার। তো এখানে হচ্ছে এ স্কয়ার এরপর হচ্ছে মাইনাস, তো আমাদের ভির মান ধরবো বি স্কয়ার এরপরে এই মানটা যেভাবে আছে এভাবে থাকবে এ দি পাওয়ার 4 প্লাস বি দি পাওয়ার 4। তখন আমরা লিখতে পারি এর উপরে কি আছে পাওয়ার আছে, তাহলে এ দি পাওয়ার 4 মাইনাস এখানে আছে বি দি পাওয়ার 4, তাহলে বি দি পাওয়ার 4। তো লেখা যায় কি এ দি পাওয়ার 4 প্লাস বি দি পাওয়ার 4 ইন প্লাস দ্যাট। তখন এখানে হচ্ছে এ দি পাওয়ার 4 কে এবং কি এ দি পাওয়ার 4 কে আমরা কি ধরবো এ ধরবো, তাহলে এই এ দি পাওয়ার 4 কে আমরা কি ধরবো এ দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে বি কে ধরবো আবার বি দি পাওয়ার 4। সেম আমাদের আগের সূত্র প্রয়োগ করতে হবে, যে আগের সূত্র প্রয়োগ করতে হবে যেমন আগের সূত্রটা হচ্ছে এ স্কয়ার, তো এ স্কয়ারকে আমরা কিন্তু এ কে ধরলাম আমরা কি এ দি পাওয়ার 4, তো এ দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস এরপরে বি দি পাওয়ার 4 হোল স্কয়ার। তো আমরা এটাকে লিখতে পারি ইন প্লাস দ্যাট এর উপরে কি আছে মানে পাওয়ার আছে এ 4, তো এর 4 উপর পাওয়ার আছে কি 2 আছে, তাহলে 4 দুগুণে কত 8 মানে 8 হবে। তো এখানে হচ্ছে এ দি পাওয়ার 8 মাইনাস বি দি পাওয়ার 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে যেমন ax মাইনাস by প্লাস cz ডট ax প্লাস by মাইনাস cz। তো এটাকে আমরা লিখতে পারি যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে যেমন a প্লাস b ডট a মাইনাস b। তখন আমরা কি লিখতে পারি সমাধান 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 যেমন ইমপ্লাস দ্যাট আমরা লিখতে পারি ax মাইনাস by প্লাস cz ডট এরপর হচ্ছে ax প্লাস by মাইনাস cz। তো আমরা লিখতে পারি এটাকে আমরা কি লিখতে পারি ax। তো ax মাইনাস এখানে আছে আমাদের এখানে মাইনাস কমন নিতে হবে। তো এখানে আছে মাইনাসে প্লাস। তো এখানে আছে by বির আগে কি আছে আমাদের প্লাস চিহ্ন আছে, মনে মনে প্লাস ধরতে হবে। তো এখান থেকে আমরা মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে হচ্ছে প্লাস, তো প্লাস মানে আছে মাইনাস cz। এরপর হচ্ছে এটা যেভাবে সেভাবে থাকবে ax প্লাস এরপর হচ্ছে by মাইনাস cz। এদিকে দেখো আমাদের by মাইনাস cz এখানে আর এখানে হচ্ছে by মাইনাস cz, তার জন্য এখানে আমরা মাইনাস কমন নিয়েছি কারণ এখানে আমাদের by মাইনাস cz আছে। তো আমাদের এটাকে ম্যাচিং করতে হবে। তো আমরা এখানে ধরতে পারি যেমন ax তো আমরা কি ax কে আমরা a ধরবো, আর এখানে হচ্ছে by মাইনাস cz কে by মাইনাস cz কে আমরা b ধরবো। তো আমাদের সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ডট a মাইনাস b। তো এখানে আমরা কি এটার উপর স্কয়ার দিব, এটার উপর স্কয়ার দিব। তো এখানে লেখা যায় m প্লাস দ্যাট a স্কয়ার এখানে সূত্র প্রয়োগ করবো মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে হচ্ছে সূত্র প্রয়োগ করলে আমরা এটা পাবো a প্লাস b ডট a মাইনাস b। তো আমরা এখানে হচ্ছে কি এই x কে এই পুরো মানটা ধরবো, এটাকে আমরা পুরো মান এটাকে কি by মাইনাস c কে আমরা a মাইনাস b ধরবো। এখন আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের জায়গাতে আমরা কি লিখতে পারি ax। তো এখানে লেখা যায় কি ax উপরে হোল স্কয়ার মাইনাস এরপর হচ্ছে b স্কয়ারের জায়গাতে লিখতে পারি by। তো আমরা এখানে লিখতে পারি by মাইনাস cz। আমাদের কি আছে উপরে স্কয়ার আছে স্কয়ার। তো এখানে আমরা ইন প্লাস দ্যাট লিখতে পারি যেমন তখন লেখা যায় কি এর উপরে কি আছে পাওয়ার আছে তো a স্কয়ার আর x উপর পাওয়ার আছে তাহলে x স্কয়ার মাইনাসে মাইনাস। তো এখানে আমাদের আরেকটা সূত্র প্রয়োগ করব, যেমন আমরা লিখতে পারি a b y মাইনাস c z। তো এটাকে হোল স্কয়ার, তো এটাকে আমরা a ধরবো মাইনাস এটাকে আমরা b দেবো। তো আমাদের কি সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো বর্গ নির্ণয় সূত্র প্রয়োগ করতে হবে। তো বর্গ নির্ণয় সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। তো আমরা এখানে হচ্ছে কি by কে আমরা a ধরবো, আর এখানে হচ্ছে cz কে আমরা b ধরবো। তো এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো এই সূত্রটা হচ্ছে a স্কয়ার, তো a স্কয়ার কে আমরা কি ধরবো by। তো আমরা লিখতে পারি by হোল স্কয়ার মাইনাস মাইনাস 2 এরপর হচ্ছে এর মান আমরা হচ্ছে কি by এরপর ডট এরপর হচ্ছে b এর মান হচ্ছে cz এরপর প্লাস দিলাম এরপর হচ্ছে আবার b এর মান হচ্ছে cz। আমাদের কি আছে পাওয়ার আছে মানে হোল স্কয়ার আছে। তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট a স্কয়ার x স্কয়ার মাইনাস b এর উপর আছে পাওয়ার তাহলে b স্কয়ার y এর উপর পাওয়ার আছে y স্কয়ার মাইনাস। তো এখানে আমরা লেখা যায় 2 by c এখানে হচ্ছে z প্লাস এরপর হচ্ছে c স্কয়ার এরপর হচ্ছে z স্কয়ার। এবার আমাদের কিছু চিহ্ন পরিবর্তন করতে হবে, যেমন এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস চিহ্ন আছে। তো প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে হচ্ছে মাইনাস তো আমরা পাইছি, এখানে হচ্ছে মাইনাস এখানে মাইনাস, তো এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তো আমাদের এখানে প্লাস চিহ্ন দিতে হবে। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পাই a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার এখানে প্লাস আছে প্লাস কি আছে সি স্কয়ার আমাদের কি এখানে হচ্ছে কি জেড স্কয়ার। তো এখানে হচ্ছে প্লাস থাকলে এটা যখন আমরা এইদিকে আনবো তখন এটা আমাদের মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস এরপর হচ্ছে প্লাস তো এখানে হচ্ছে 2by/c/z এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে যেমন 5a প্লাস 2b মাইনাস 3c 5a প্লাস 2b প্লাস এখানে হচ্ছে 3c। তো আমরা এখানে হচ্ছে কি সমাধান করব সমাধান যেমন এখানে হচ্ছে
5a প্লাস 2b কে আমরা a ধরবো, আর এখানে হচ্ছে 3c কে আমরা b ধরবো। তো আমাদের সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ডট a মাইনাস b। তখন আমরা সূত্র প্রয়োগ করে এখানে মান বসাবো। তো এখানে হচ্ছে ইন প্লাস দ্যাট, তো a স্কয়ারকে আমরা কি ধরলাম, এটা ধরলাম। তো এখানে হচ্ছে 5a প্লাস 2b আমাদের হোল স্কয়ার মাইনাস, আর এখানে হচ্ছে b কে কি ধরলাম, মানে 3c, তো 3c স্কয়ার। তো এখানে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করব। এখানে হচ্ছে সূত্রটা প্রয়োগ হচ্ছে 5a প্লাস 2b। তো আমরা লিখতে পারি 5a কে a ধরবো প্লাস 2b কে b দেবো। তো এখানে হোল স্কয়ার সূত্রটা হচ্ছে বর্গনির্ণয় সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। বর্গনির্ণয় সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস এখানে হচ্ছে b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো আমরা কি 5a কে a ধরলাম। তো এখানে হচ্ছে কি 5a হোল স্কয়ার প্লাস 2 আবার কি a, আমাদের আবার কি a, তো একে আমরা কি ধরলাম 5a। তো 5a ডট b কে ধরলাম 2b প্লাস এবার হচ্ছে 2b হোল স্কয়ার মাইনাসে মাইনাস, এরপর হচ্ছে 3c হোল স্কয়ার। তো আমরা লিখতে পারি 5 5 কত 25। এখানে হচ্ছে 5 এর উপর পাওয়ার আছে, মানে 5 আছে 2 বার, তাহলে 5 5 25 এর উপর পাওয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাসের প্লাস, এরপর হচ্ছে 5 দুগুণে 10, 10 নামতে কয়বার করতে হবে 2 বার, তাহলে এখানে হচ্ছে 20 ab প্লাস, এরপর হচ্ছে 2 দুগুণে 4, এরপর হচ্ছে 2 এর উপর পাওয়ার আছে 2 দুগুণে 4, b এর উপর পাওয়ার আছে, তাহলে b স্কয়ার মাইনাস, এখানে হচ্ছে 3 উপরে কি আছে পাওয়ার আছে, এখানে কিন্তু পাওয়ার আছে, তাহলে 3 আছে 2 বার, তাহলে 3 ইন্টু 3 3 3 9, তো এখানে হচ্ছে 9 c উপরে পাওয়ার আছে, তাহলে c স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করেছি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। এটি হচ্ছে গুণফল নির্ণয় করা। তো আমাদের গুণফল নির্ণয় করার জন্য আমাদের মাস্ট বি এই সূত্রটা জানতে হবে। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ডট a মাইনাস b। এই সূত্রটা আমাদেরকে জানতে হবে। এই সূত্রের মাধ্যমে আমাদের এই অঙ্কগুলো করানো হয়েছে। আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।